আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, AI দিয়া, এইসব দিয়া কি করলেন? অজস্র আলিম উলামার বক্তব্য শুনাইয়া কোরআনের তাফসির, তেলাওয়াত, কারি সাহেবের তেলাওয়াত, আবার ট্রান্সলেশনকারীদের ট্রান্সলেশন, অনুবাদ শুনাইয়া ভিতরে ভিতরে আসমান থেকে এমন এক টান দিছেন এগুলিরে, গোটা তরুণ সমাজকে আইনা ইসলামের রাজপথে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশে এখন এই জিনিসগুলি খুব দরকার। বিদেশিরা আমাদের মধ্যে লাগাই দিয়া আমাদের দেশটা দখলের সমস্ত নীল নকশা পাকাপোক্ত করে নিছে। এই 2026 সাল, এটা AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর। অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধেরও বছর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মাথায় আর কোনো বুদ্ধি জ্ঞান থাকতো না, মোবাইলও থাকতো না, সামনে মোবাইল থাকবে না, যন্ত্র সেট করে দিবে ব্রেইনের মধ্যে, ছোট্ট একটা চালের চেয়েও ছোট ব্রেইনে একটা জিনিস সেট করে দিবে। আপনি বাংলাদেশে বসে যেটা চিন্তা করবেন, আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে। যারা কোরআন বুকে নেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন অনুসারে চলে, চালায়, এটা তারা এমন এক জিয়াফত অর্জন করে, আল্লাহর মেহমানদারি অর্জন করে। জিয়াফত মানে কি? এটা আমাদের লক্ষ্মীপুরের ভাষায় আমরা জিয়াফত করলে সবাই বুঝি, কিন্তু আসলে অর্থটা কি? জিয়াফত শব্দটা দয়ফন থেকে, দয়ফন মানে হলো মেহমান, গেস্ট। তাহলে জিয়াফত মানে এই মেহমানদারি করা, কি করা? তাহলে এই কোরআন হলো মেহমানদারির কিতাব। আল্লাহু আকবার। রহমান রাহিমের মেহমানদারির কিতাব। এই যে আমরা এই কোরআন মুখস্থ করার কারণে, হাফেজ হওয়ার কারণে, বা এই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আপনারা দাওয়াত দিয়ে আনেন, দাওয়াত দিয়ে এনে কি মেহমানদারি না করেন। সুবহানাল্লাহ, ঠিক না? পৃথিবীর কোনো মেহমান কি এত সম্মানের মেহমানদারি পায়? কিন্তু কোরআন যে নেয়, আপনি নিলে আপনি পাবেন ইনশাআল্লাহ। কারা কারা কোরআন নিয়ে আল্লাহর মেহমান হতে চান? আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আখিরাতের মেহমানদারি সবাই পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেছেন। আমাদের এই বাংলাদেশের এই মানচিত্রের জন্ম হয়েছে কদরের রাতে, 1947-এর 14ই আগস্ট, 27 রমজান, গভীর রাত্রে। এই যে মানচিত্রটা আমরা পেয়েছি, এটা কদরের রাতে পেয়েছি। আর কদরের রাতে নাজিল হয়েছে কোরআন। তাহলে দেশটাও পাইলাম কদরের রাতে, কোরআনও পাইলাম কদরের রাতে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, মোহাম্মদ আলী জিন্না বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা হলো আমাদের সংবিধান, কোরআন দিয়ে চলব। কিন্তু কোরআন দিয়ে না চলার কারণে 47 থেকে আজ পর্যন্ত শান্তি হয় নাই। হয়েছে? যদি প্রশ্ন করেন 1971-এর এত বড় যুদ্ধটা কেন হলো, আমি সরাসরি উত্তর দেব, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে হয়েছে। কোরআন দিয়ে পাকিস্তান নামক দেশ বা বাংলাদেশ একই তো মানচিত্র, এটা চালাইবা ওয়াদা ছিল। মানুষ জান দিয়েছে, মাল দিয়েছে এই আলাদা ইসলামী মানচিত্র গড়ার জন্য কোরআনের আশায়, ঠিক না? কিন্তু তোমরা কোরআন দিয়া কি দেশটা চালাইছো? নিয়ত করছো? করো নাই। এই জন্য খুনাখুনি লেগেছে 71-এ, আবার লাগবে এখন যে কোনো সময়ের সামনে। কারবালা হয়ে যাবে বাংলাদেশ। মানুষ তো নির্বাচন করে, আর আমি দেখতেছি যুদ্ধ। বুঝছেন? কারণ নিয়তের মধ্যে কোরআন এখনো আসে নাই। আল্লাহ নবী বলেন যুদ্ধের কারণ, আল্লাহ নবী বলেন মুসলমানের লড়াই লাগে কখন? ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যতদিন মুসলিম শাসকরা আল্লাহর কোরআন দিয়া শাসন না করবে,
ততদিন কি হবে এই পৃথিবীর মানুষ জানো? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের যুদ্ধ বিগ্রহ হানাহানি খুনাখুনি তাদের মধ্যে আল্লাহ লাগাই দিবেন। তুমি আমার কোরআন ছাড়া তো শান্তি পাইবা না। আমার কোরআন ছাড়া একদল আরেক দলকে বন্ধু বানাইবা, অসম্ভব, এটা হবে না। আমার সাথে গন্ডগোল রাখা, আল্লাহর সাথে গন্ডগোল রাখা তোমরা বন্ধু হইবা, এটা কিয়ামত পর্যন্ত অসম্ভব, এটা হবে না। আগে সন্ধি করতে হবে কার সাথে? যিনি মালিক তার সাথে, ঠিক না বে ঠিক? মালিকের সাথে সন্ধি হলে তাহলে তোমরা সন্ধি করতে পারবা। সুবহানাল্লাহ। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যদি সারা পৃথিবীর সম্পদ তুমি এদের পিছনে ব্যয় করো, দুই দলকে দিয়া দাও যে তোমরা সারা পৃথিবীর সম্পদ নাও, তবুও মারামারি কাটাকাটি হানাহানি শত্রুতা করো না। আল্লাহ বলেন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদেরকে এক করতে পারবা না। পৃথিবীর কোন ডক্ট্রিন, কোন মতবাদ, কোন শক্তির প্রেসার, কোন শক্তির কোন কূটনীতিতে মুসলমান দুই দল এক হবে না। কারণ এক করবে কে? আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বলেন তুমি সারা পৃথিবীর সম্পদ দিলেও এক করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু সাহাবীদের মধ্যে, আরবদের মধ্যে যারা রাস্তায় একের সাথে আরেকের দেখা হলে এ মনে করতো ও আমাকে খুন করবে, সে মনে করতো এ আমারে খুন করবে, তাদেরকে আল্লাহ তাআলা মিলাই দিলেন ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়া। তারা দেখা হলে বলতো ইন্নী কাতিলুক ফাকুযা হিজরাক, ও আগন্তুক, ও পথিক, আমি তোমারে হত্যা করব, তুমি তোমার সতর্কতা গ্রহণ করো। এই ছিল আরব দেশ, নবীজির দেশ। তখন যে পারত, যে জিততো সে খুনি হয়ে যেত, আর যে পরাস্ত হতো সে নিহত হয়ে যেত। এই ছিল আরব দেশ। সেখানে আল্লাহ তাআলা বললেন যে না, ইন্নী কাতিলুকা ফাকুজ হিজরাক, এইটা তোমাদের সাক্ষাতের অভিবাদন হবে না। তোমরা সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ও পথিক, তোমার উপরে বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত। কি সমাজ ছিল? আমি তোমারে খুন করব, সাবধান। সেই জায়গায় আসলো তোমার উপরে বর্ষিত হোক শান্তি, রহমত, বরকত। তারপরে আরব দেশে দুইজনে মুসাফা করা, 100 কোটি টাকা দিলেও এক শত্রুর সাথে আরেক শত্রুর মুসাফা সম্ভব ছিল না। আমি তার হাতে হাত দেব? কখনো না। জীবন যাবে তবু তার হাতে হাত দেব না। নবীজি এমন সুন্দর করে মিলিয়ে দিলেন আল্লাহর প্রতি ঈমান, ভরসা, তাওয়াক্কুল, ইসলামী শিক্ষা দিয়া। হাত শুধু দিলই না, দিয়ে আবার ঝাঁকুনি দিল, আনন্দের ঝাঁকুনি, ঠিক না? মুসাফা করে ঝাঁকুনি দিলে শীতকালে গাছের পাতা যেমন ঝরে, দুইজনের পাপ ওইভাবে ঝরে যায়। একজন বলে আচ্ছা, মুসাফার মধ্যে এমন কি আছে যে একটু ঝাঁকুনি দিলে সারা জীবনের সব গুনাহ খাতা শীতকালের গাছের পাতার মতো ঝরে যাবে, এমন কি আছে? তার জন্য বলে তুমি তো মুসাফা পাইছো মুসলমানদের মধ্যে। নবীজি যেই সমাজকে এই মুসাফা শিখাইছিলেন তারা তো একজনকে পায় আর খায়, এই ছিল তাদের সমাজ। একজনের কূপের পানি আরেকজনের উঠে কেন পান করলো? এই জন্য যুদ্ধ লেগে 250 বছর লড়াই করেছে। সেই জাতির একজন আরেকজনের হাতে হাত দিবে, আবার আনন্দ করে ঝাঁকুনি দেবে। এটা যদি ওই যুগ দেখতা, যেই যুগে নবীজি এই অসাধ্য সাধন করেছেন, তাহলে বুঝতা এখানে কি আছে। সুবহানাল্লাহ। মুসাফা দিয়ে হাত ঝাঁকুনি দিবেন তো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে এখন এই জিনিসগুলি খুব দরকার। বিদেশিরা আমাদের মধ্যে লাগাই দিয়া আমাদের দেশটা দখলের সমস্ত নীল নকশা পাকাপোক্ত করে দিছে।
ও ভাইরা, তাহলে আমাদের আন্তরিকতা তৈরি করবেন কে? আল্লাহ। এই যুগটা আল্লাহর হাতে, সরাসরি আল্লাহর যুগ। এখন কার যুগ? এই পৃথিবীতে মানুষের হাতে নাই। এখন সামনে এমন ভয়াবহ যুদ্ধ আসতেছে, পারমাণবিক যুদ্ধ। কোনো মানুষই পৃথিবী কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহর হাতে। এখন একটা বিচার দিবস চলছে, আল্লাহর বিচার দিবস, বিচারের আওয়ার চলছে, বিচার পর্ব চলছে পৃথিবীতে। আমরা তো সূরা ফাতিহা 4 নম্বরে বিচার দিবস পড়ি কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, বিচার দিবস শুরু হয় কখন থেকে? তিনি তো বিচার দিবসের মালিক। সেই দিবসটা কি শুধু সিঙ্গার ফুৎকারের পরে, নাকি দুনিয়াতে থাকতেই বিচার দিবস, বিচারের পর্বটা শুরু হয়? আসলে কোরআন বলে দুনিয়াতে থাকতেই বিচার শুরু হয়। বিচার দিবস বহু গেছে পৃথিবীতে। আল্লাহ যাকে যখন ধরেন তখন তার বিচার দিবস শুরু। যারে যখন ধরবেন তার তখন বিচার দিবস শুরু। ফেরাউনকে যেদিন ধরেছেন সেদিন ফেরাউনের বিচার দিবস শুরু। আল্লাহ বলেন মিম্মা খাতিআতিহিম উগরিকু, তাদের পাপের কারণে তাদেরকে সাগরে, লোহিত সাগরে ডুবিয়ে দেওয়া হলো। ফাউদখিলু নারা, আমরা তো দেখলাম যে সাগরে ডুবছে। আল্লাহ বলতেছে সাগরে ডুবাইয়া সেখান থেকে আগুনে ফেলছি। সাগরে ডুবাইয়ার সাথে সাথে কোথায়? তাহলে বিচার দিবস শুরু হইল কিনা? হ্যাঁ, শুরু হয়ে গেল। আমাদের বাংলাদেশে তো একটা বিচার দিবস গেছে 5ই আগস্টে, গেছে কিনা? বহু বিচার দিবস আসতেছে। বেঈমানের উপরে, আল্লাহ দ্রোহীদের উপরে যখন বিচার আরম্ভ হয় দুনিয়াতে, যেদিন সে মারা যাবে, যেদিন তাকে আল্লাহ ধরবেন, সেদিন থেকে অনন্ত অনন্ত কালের জন্য শাস্তি আরম্ভ, বিচার আরম্ভ হয়ে গেল তার। যেদিন নমরুদকে আল্লাহ ধরলেন সেদিন নমরুদের বিচার দিবস শুরু হয়ে গেছে। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আল্লাহ যখন ধরবেন এরপরে আর তার মুক্তি নাই। কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব একটার সাথে একটা চলতে থাকবে। আবার মুসলিমদের যখন আল্লাহ তাআলা ন্যায় বিচার দেন, মুসলিমদের পক্ষে দেন, মুসলিমরা শহীদ হয়, তার জান্নাত সেদিন থেকে শুরু। তার জান্নাত কি? যে যুদ্ধের মাঠে মারা যায়, আল্লাহ তাআলা শহীদি মরণ দিয়া তার পক্ষে রায় দিয়ে দিলেন, তার সুখ শান্তি জান্নাতের আনন্দ সেদিন থেকে আরম্ভ। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যে মরে গেছে তারে তোমরা মৃত ভেবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা এই দুনিয়ার মৃত্যুর সাথে সাথে অনন্ত লোকে জিন্দা হয়ে গেছে, আখিরাতে জিন্দা হয়ে গেছে। এখানের মরণের সাথে সাথে ওইখানে কি জিন্দা, ইউরযাকুন, তাদেরকে রিজিক দেয়া হচ্ছে, সেখানে খাওয়ানো হচ্ছে, সেখানে মেহমানদারি শুরু হয়েছে সেখানে। অনেক মুসলমান মনে করে মরলে কবরে পড়ে থাকবো কয়শো বছর, কয় হাজার বছর, তারপরে নি জান্নাত আসবে। এই জন্য জান্নাতের আমল করতে তার কাছে আগ্রহ জমে না, ঠিক না? একটা গান বানাইছে, কয় যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দেখছেন কত বড় শয়তানের কথা। আরে আখিরাতের জান্নাতের নিয়ামতকে সে বাকির খাতায় দিয়েছে, মোটেও না। ওইটা দুনিয়ার চেয়েও নগদ। দুনিয়াতে একটা আম গাছ লাগাইলে আপনি ফল পাইতে পাইতে অন্তত 3 বছর লাগবে, ঠিক না? কিন্তু আখিরাতের কাজ করে মরলে 3 বছর লাগবে। মরার সাথে সাথে
জান্নাতে নিয়ে যাওয়া হবে, আপনার ফলমূল খাওয়া শুরু হয়ে যাবে। ইন্নামা নাসামাতুল মুমিনি তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ, মুমিনের প্রাণ পাখিটা একটা পাখির রূপ নিয়ে জান্নাতের সমস্ত ফলমূল গাছে গাছে সে ঘুরবে ফিরবে আর খাবে। আর বিশ্রাম নিবে গিয়ে আল্লাহর আরশের নিচে ঝুলন্ত ফানুস বাতি আছে, ওগুরিতে গিয়ে সে ওখানে বসবে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব কি বাকির কিতাব না নগদের কিতাব? কিসের কিতাব? এক হরফ পড়ার সাথে সাথে $10। কয় ডলার? ডলার তো বুঝছেন, এটা আখিরাতের ডলার। এক হরফে কয় নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যদি 19 হরফ থাকে, 19×10 কমপক্ষে 19×10, ঠিক না? আর বেশি হইলে তো 700, আরো বেশি, হিসাব নাই। ইখলাস যত বেশি, আপনার ডলারের নেকির পরিমাণও কি তত বেশি। আমাদের এই কোরআন নগদের কিতাব, এটা কোনো বাকি নাই, কি নাই, বরং এটা অগ্রিম দেয়। অগ্রিম কি দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিশু ছিলেন, কোরআনের শিশু। উনি কোরআন পাবেন 40 বছর পরে, 40 বছর পরে। কিন্তু ওনারে মা হালিমা যখন কোলে নিছেন, মা হালিমার বুকে কোনো দুধ নাই, দুধের জোয়ার আল্লাহ বহাই দিলেন। 40 বছর পরে এই শিশু কোরআন পাবে। বরকত কিন্তু 40 বছর আগে থেকে। তাহলে বাকি যেগুলি বলে ওগুলি ইবলিস না? এটা বাকি তো প্রশ্নই আসে না। নগদের বাবা হলো এই কোরআন, ঠিক না? ঠিক। নগদ এটা আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ একটা সন্তান দিলে আমি হাফেজে কোরআন বানাবো, আজ থেকে আপনার ঘরে বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের মা বাবাই যে কোরআন পড়াইছেন, আমি তো আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, মুরব্বীরা তো চিনবেন, বশিকপুরের, উনি নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। আমি ওনার কাছেই 30 পারা কোরআন পড়েছি, বাবার কাছেই তো পড়েছি। উনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তা আমি পড়াইলে আমি পাবো না? আপনি পড়াইলে আপনি পাবেন না? এটা বিশ্বের সবচেয়ে বড় নগদের কিতাব হলো কি? এই কোরআন, যেটা পড়ার আগে থেকে বরকত শুরু হয়, নিয়ত করলেই বরকত। এখানে যত মানুষ আছেন বা মিডিয়ায় আমার বক্তব্য যারা শুনবেন, সবাই নিয়ত করেন, আমার হোক, আমার বংশে হোক, একটা ফোলারে বা একটা মেয়েরে হাফেজা বানাবো ইনশাআল্লাহ। নিয়ত কারা কারা নিয়ত করবেন? একটু হাত তুলে নিয়তটা করেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, আমি বলতেছিলাম পৃথিবী এখন কার হাতে? কে চালায়? নাকি জাতিসংঘে চালায়? হ্যাঁ, পৃথিবী এখন কারো হাতে না। পৃথিবী এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছে, অপারেশন থিয়েটারে আছে। পৃথিবী এখন কোথায়? অপারেশন থিয়েটারে। কি ওই ডাক্তার ছাড়া আর কেউ থাকে? আপনারা যাইতে দেবে? দেবে না, সমস্যা আছে। পৃথিবী এখন অপারেশন থিয়েটারে অপারেশন চলছে। বাংলাদেশে তো একটা অপারেশন হয়ে গেছে, ঠিক না? ঠিক। বাংলাদেশের পরে পরে সিরিয়ায় হয়েছে অপারেশন, ওখানে সাকসেসফুল অপারেশন, ঠিক না? ঠিক। বাংলাদেশে বহু অপারেশন ছোট বড় হয়ে গেছে ইতিমধ্যে। কারণ আপনারা যদি খেয়াল করেন, কিছু জানাজা গেছে বাংলাদেশে, গেছে কিনা? 2টা জানাজা তো দেখলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা হয়েছে? হয় নাই। যে বাংলাদেশের ভালো চাইছে, আল্লাহ তাআলা তারে কতটা উপরে তুলেছেন সম্মান মর্যাদা দিয়া, ঠিক না? ঠিক। তাহলে বাংলাদেশ কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবী এখন আল্লাহর হাতে। যেদিন আল্লাহ ফেরাউনকে ধরেছেন, ওই দিন পৃথিবীটা কার হাতে ছিল? যার ফলে লোহিত সাগরের বুকে 12টা বিশ্ব রোড আল্লাহ তৈরি করে দিলেন, ঠিক না?
যেদিন আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করতে আসলো, সেদিন কাবা শরীফ, কাবার রক্ষণাবেক্ষণ ডাইরেক্ট কার হাতে ছিল? কারণ যিনি রক্ষক ছিলেন আব্দুল মুত্তালিব, উনি বলে দিয়েছেন যে আমি তো এই 60,000 বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, আমার কোরাইশের জনসংখ্যাই আছে 500-700, আর উনি এসে 60,000 ভয়ঙ্কর বাহিনী হাতি সহ, তার সাথে মোকাবেলা আমি করতে পারি? উনি কি বললেন? আল্লাহ ওনারা ওই বুঝ দিয়েছেন, ইন্নাল হাযাল বাইত রাব্বান সায়াহফাজু, এই ঘরের একজন রব আছেন, ওই রব এই ঘরটা কি করবেন? রক্ষা করবেন। রক্ষা করেছেন কিনা? তাহলে আব্রাহার দিনটাতে পৃথিবীর কাবার রক্ষণাবেক্ষণ কার হাতে চলে গিয়েছিল? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে চলে গিয়েছিল। এখন যে পৃথিবীতে এত পরমাণু বোমা আছে, এক আমেরিকার যে পরমাণু বোমা, এগুলো দিয়া 150 বার গোটা পৃথিবীকে জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দেওয়া যাবে। কয়শো বার? তা আপনি কি মনে করেন আল্লাহ ছাইয়া ছাইয়া দেখবেন? রাশিয়ার কাছে যা আছে সেগুলি দিয়া 200 বার পৃথিবীকে জ্বালাই দেওয়া যাবে। আল্লাহ কি ছেয়ে ছেয়ে দেখবেন? না, অবশ্যই এই যুগের নিয়ন্ত্রণ পুরা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমাদের স্লোগান কি? মালিক আছে যেই দিকে আমরা যাব সেই দিকে। দেন স্লোগান দেন, আমরা যাব সেই দিকে। এখন 1946-এর মধ্যে, 2046-এর মধ্যে ইনশাআল্লাহ এই 23 বছরে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী মুসলিম হয়েছে, আর এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আল্লাহই বিজয়ী করবেন নিজে নিজ ক্ষমতায়। তোমাদের ক্ষমতা নাই, তোমরা শুধু আমার সাথে থাকো। তোমরা তাসবিহ পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, জনকল্যাণ করো, আমার সেজদা করো, আমার কাছে চোখের পানি ফেলো, তাহাজ্জুদে দাঁড়াও, যা সামর্থ্য আছে তাই করো। যেটা তোমরা পারবা না, আমি সেটার ক্ষমতা রাখি। ঠিক না বেঠিক? বাংলাদেশের এই যে জেনজি প্রজন্ম, এই যে যুবক, এগুলি আলহামদুলিল্লাহ বিশ্বাস করে না, আমি 30 বছর দুশ্চিন্তায় ভুগছি আমি এই যুবক এগুলি লইয়া। সারাদিন মোবাইল লই পড়ি থাকি। মানে এগুলির হেদায়েতের ব্যবস্থা কি? এগুলির আল্লাহর পথে কেমনে আনবো? ঠিক না বেঠিক? যেখানে যাইতাম মা বাবা বলতে, হুজুর মোবাইলে আর প্রযুক্তি টেলিভিশনে খাইছে পোলাপানগুলি সব। আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, AI দিয়া, এই সব দিয়া কি করলেন? অজস্র আলিম উলামার বক্তব্য শুনাইয়া, কোরআনের তাফসির, তেলাওয়াত, কারি সাহেবের তেলাওয়াত, আবার ট্রান্সলেশনকারীদের ট্রান্সলেশন, অনুবাদ শুনাইয়া ভিতরে ভিতরে আসমান থেকে এমন এক টান দিছেন এগুলিরে, গোটা তরুণ সমাজকে আইনা ইসলামের রাজপথে আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করছেন এই কাজ? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তরুণদের অনুষ্ঠান শুরু হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? আবার শেষ হয় নারায়ে তাকবীর। এই কাজ ভাই আমরা করি নাই। এটা কে করছে? লিয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করবেন কে? আল্লাহ। এই যুগটা ইসলামের যুগ, মুসলমানের যুগ। মুসলমান মানে যারা আলিম উলামা, যারা ইসলামী রাজনীতি করে, তারাই কি শুধু মুসলমান? যারা অন্য রাজনীতি করে, জাগতিক রাজনীতি করে, তারা মুসলমান না? তো মুসলিম জাতি যদি এই পৃথিবীটা লাভ করে, তা এই পৃথিবীর সৌভাগ্য, নাজ নেয়ামত সব কি খালি আলেমরা পাবে? না আলেম ছাড়া জেনারেল শিক্ষিত সবাই পাবে সেটা? বরং আলেমদের চেয়ে তারা আরো বেশি পাবে সুযোগ ইনশাআল্লাহ, কারণ তাদের এই দুনিয়া চালাবার অনেক অভিজ্ঞতা আছে। এটা গোটা উম্মতের জন্য সৌভাগ্য। ঠিক নেবে? ঠিক। ও ভাইয়েরা, অর্ধ পৃথিবী যখন মুসলিমরা দখল করেছিল, তখন সারা মুসলিম জাহানে আলেম হোক, পাবলিক হোক, ব্যবসায়ী হোক,
সবার এক অবস্থা তৈরি হয়েছে যে জাকাত দেওয়ার লোক আছে, জাকাত নেওয়ার কোনো লোক নেই। আর এই পর্বে কি হবে জানেন? এখন এই 23 বছরে এখন যে পর্বে গোটা পৃথিবী ইসলামে আসবে, এখন কি হবে জানেন? ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। সম্পদের এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ, স্বর্ণ, রূপা, টাকা, ইউরো, ডলার কাউকে দিলে সে নেবে না, বলবে আমার ঘরে অভাব নাই, তোমার এটা নিয়ে বোঝা বাড়াই লাভ কি? ওই যুগে ছিল জাকাত খাওয়ার লোক নাই, জাকাত দেওয়ার লোক ছিল। আর এই যুগে হবে সম্পদের বন্যা বয়ে যাবে যে কেউ এই সম্পদ আর ধরবে না। সুবহানাল্লাহ। ইমাম মাহদি থেকে এক বস্তা টাকা নিয়ে এক লোক রওনা দিবে এক মজলিস দিয়া। সে ডানে বামে তাকায় দেখবে মজলিসে শুধু তার মাথায় টাকার বস্তা, আর টাকা কেউই নেয় নাই। পরে ও কইবে কি, দূর আমি এরকম ফকির নির্বুতম, ও বস্তাটা ফালাইয়া সবার লগে বসেছে, আমারও দরকার নাই। সুবহানাল্লাহ। কোরআন জিয়াবতের কিতাব না? কারা কারা আল্লাহ জিয়াবত খাইতে রাজি আছেন? আল্লাহ আমরা সবাই খাবো ইনশাআল্লাহ, দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে ইনশাআল্লাহ। ঠিক আছে মুসলমান, সবাই আসো ভাই, আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ চাই, ঠিক না? একদল আলিম ওলামা আছে, আলিমদের পিছনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাও ইনশাআল্লাহ, ঠিক না? সরকার একটা বানালে তোমরা জাতীয় সরকার বানাও না, আপত্তি আছে? সবাই মিলেমিশে তোমরা দেশটা চালাও না। ছোট্ট একখান দেশ, আমাদের দেশটা হলো স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এইটা দখল করার জন্য বাইরের শত্রুদের বিরাট লোভ জমছে। এটা এখন ভিতরে আমরা যদি গন্ডগোল করি, এই দেশ বাঁচবে না। গন্ডগোল করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হয়ে যাও, কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আমরা কেউ কারো শত্রু নই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? যদি আমরা একজন মুসলিম আর এক মুসলিমের ভাই হয়ে যাই, তাহলে এই ভ্রাতৃত্বের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাতে গিয়া জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে এই যুগটা কার? আল্লাহর যুগ। আল্লাহ কেমন, তার কেমন শক্তি! আল্লাহ যদি সাহারা মরুভূমিতে তিনি বন্যা বইয়ে দেওয়ার পরিকল্পনা করেন, আসমান থেকে শুধু বলবেন কুন ফায়াকুন, হও, বন্যা হও, গোটা সাহারা মরুভূমি আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাবে, অথই জলরাশিতে ডুবে যাবে একটা নির্দেশে, ঠিক না? আল্লাহ তাআলা কাজ করেন কথা দিয়া, কি দিয়া? আমরা কাজ করি জিনিস দিয়া। বিল্ডিং বানাইতে লোহা লাগে, ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, মিস্ত্রি লাগে, বালু লাগে, ঠিক না? আল্লাহ যে মহাকাশ বানাইছেন, এই বিশাল মহাজাগতিক বিল্ডিং বানাইছেন, কি দিয়ে বানাইছেন? কথা দিয়ে, কি দিয়া? কুন ফায়াকুন, হও, আর সাথে 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 সেটা হয়ে গেছে। তো সেই আল্লাহর যুগ। এটা কার যুগ? এখন যুগটা সরাসরি কার? আল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, উনি কি আমাদের নির্বাচনে আসবেন? উনি কি ভোট চাইবেন? নো, আল্লাহর শক্তি দিয়েই তিনি আসবেন। আল্লাহর শক্তি দিয়েই আসবেন। ওনাকে মারার জন্য সিরিয়া থেকে ৭০,০০০ বাহিনী যাবে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে ৭০,০০০ সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে। মাটির নিচে কি তলায় যাইব? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, ইউরিদুন, তারা চায়, লিয়ুতফিউ, নিভিয়ে দিতে, নূরাল্লাহি, আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করুক আর নাই করুক, তাদের পছন্দ করলেও কিছু যায় আসে না, অপছন্দ করলেও কিছু
যায় আসে না। আল্লাহর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোরআনকে মানুষ কিভাবে ভালোবাসে। সর্বস্তরের রাজনীতিকরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ, সবাই বলবে। ইসলামী রাজনীতি করলেও কোরআনের কথা বলবে, জাগতিক রাজনীতি যারা করেন তারাও বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। কারণ এই হেদায়েতের এই ডিস্ট্রিবিউশন হচ্ছে আকাশ থেকে। কোত্থেকে? ও ভাইয়েরা, এখন আমাদের হলো নিয়তটা ঠিক করা যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ পাইছি, মুসলিম মানচিত্র হিসেবে পেয়েছি, আমরা মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসবাস করব। কারা কারা রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা, এই জন্য শিশু, আপনার ঘরে যে শিশু আসবে, মায়ের পেটে থাকতেই তার শিক্ষা শুরু করবেন। মায়ের পেটে শিশু থাকতে শিশুর শিক্ষা শুরু হবে। হয়তো ভাবছেন এটা কেমনি? শিশুর বয়স যখন 3 মাস হয় তখন আল্লাহ তাআলা তার কান সৃষ্টি করে দেন, চোখ সৃষ্টি করে দেন। মায় যদি কোরআন শুনে তাহলে ওই শিশু মায়ের পেটে থাকতেই কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। আমি এটা অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি। শিশুর বয়স মাতৃগর্ভে 3 মাস হলে পরে সে শুনে। ওই মা যদি ইংরেজি গান শুনে, শিশু জন্ম হইয়া ইংরেজি গানের অভ্যস্ত হয়। মা যদি বাংলা গান শুনে, শিশু জন্মের পরে ওই গানের অভ্যস্ত হয়। মা যদি কোরআন শুনে, শিশুর জন্মের পরে সে কোরআন শোনার অভ্যস্ত হয়। একজন মা এরকম পুরো সময়ব্যাপী কোরআন শুনেছেন 3 মাস পর থেকে। তার ছোট্ট বাচ্চা মক্তবে যায় না, এমনি শুনে শুনে 2 পারা মুখস্থ করে ফেলছে। ও ভাইয়েরা, আল্লাহ বলেন ফাজাল্লাহু সামিআম বাসীরা। আমি মানুষকে মায়ের পেটে সৃষ্টি করে শ্রবণ শক্তিওয়ালা বানাইছি, দৃষ্টি শক্তিওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিশুর শিক্ষা কখন থেকে শুরু? মাতৃগর্ভ থেকে আমরা শিশুর শিক্ষা শুরু করতে পারি। তাহলে বরকত ইনশাআল্লাহ তখন থেকে শুরু হয়ে যাবে। এখনকার শিশু অ্যাবনর্মাল না হোক, অটিস্টিক না হোক, প্রতিবন্ধী না হোক, তার হার্টে সমস্যা, ব্রেইনে সমস্যা, আধা পাগল, এরকম না হোক, এটা কারা কারা চান? চান তো? একমাত্র উপায় হলো ওই শিশু মাতৃগর্ভে থাকতে কি শোনাইতে হবে? কোরআন শোনাইতে হবে। সুবহানাল্লাহ। কোরআনে এমন এমন সূরা আছে, এমন এমন আয়াত আছে, এমন এমন শব্দ আছে, ওই শব্দগুলি, আয়াতগুলি যদি শিশুর ব্রেইনে যায়, তার কানে যায়, তার অন্তরে যায়, যে অ্যাবনরমালিটি তার আছে। এখন 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনরমাল পৃথিবীতে, বাংলাদেশেও শুরু হয়েছে। শতকরা 25টা, মানে কি প্রতি 4টা শিশুর মধ্যে একটা অ্যাবনরমাল। বাঁচার কোনো উপায় নাই এই কোরআন ছাড়া। আপনি কোরআন শুনেন, ইনশাআল্লাহ একটা শিশু অ্যাবনরমাল আসবে না। এটা একবারে গ্যারান্টি দেওয়া। নবীজিকে হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী যখন ফিতনা ফাসাদে ভরে যাবে, রোগ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ পাগল ছাগলের মতো হয়ে যাবে, হারাম হালালের কোনো বাছ বিচার থাকবে না, তখন বাঁচার কি উপায় হবে? নবীজি বললেন, কিতাবুল্লাহ। বাঁচার উপায় হবে কি? আল্লাহর কোরআন। হযরত ইবনে আব্বাসের কাছে এক অটিস্টিক অ্যাবনরমাল তরুণকে নিয়ে আসা হলো। সে মনে হয় যেন পড়ে যায়, আবার উঠে, মানে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। ইবনে আব্বাস তাকে এনে সূরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন পড়ে এমন একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে সবাই দেখলো এই তরুণের কোনো অ্যাবনরমালিটি বা তার কোনো প্রতিবন্ধীর ভাব যে ছিল এক সময়, এটা বুঝার আর কোনো কায়দা রইল না। তাহলে আমাদের এখন তো ভাই বাংলাদেশে যা খাই সবই তো বিষ খাই আমরা, ঠিক না? একটা ফল খাইলে ফরমালিন, ঠিক না? কার্বোহাইড্রেট, তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক। এখন তো গণহারে ক্যান্সার, গণহারে ক্যান্সার কিনা
গ্রামে গঞ্জে ক্যান্সার কিনা? আগের ক্যান্সার ছিল বড় লোকের রোগ, এখন গরিবরাও ক্যান্সারে মারা যাচ্ছে সমানে, ঠিক নয় কি? সূরা ফাতিহা যেই কোনো ক্যান্সার জাতীয় বা যেই কোনো ভয়াবহ বিষক্রিয়ার বিষনাশক সূরা হলো সূরা ফাতিহা। সাপে কাটলে যদি একজন ভালো কারি দিয়ে 7 বার পড়ে ফু দেন, বিষ নাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এর রওয়ায়াত আছে সহিহ বুখারীতে, ওনারা এক গ্রামে যাচ্ছিলেন, গ্রামের যিনি নেতা সর্দার, সেই সর্দারকে সাপে কাটছে, তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। তো তার আগে ওই সাহাবীরা ওই গ্রামবাসীকে বলেছিল, আমরা মুসাফির, আমাদেরকে একটু মেহমানদারি করো। গ্রামবাসী মেহমানদারি করে নাই, তো ওনারা মেহমানদারি ছাড়াই ওখানে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরে তাদের এক লোক গিয়ে বলল, আমাদের সর্দারকে সাপে কেটেছে, ফাহাল মিন রাকিন, আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁককারী কেউ আছে কিনা? বলেন, হ্যাঁ আমাদের মধ্যে ঝাড়ফুঁককারী আছে, তবে তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, আমরা বিনা বিনিময়ে ঝাড়ফুঁক দেব না। কি দিবা আগে কও, পরে ঝাড়ফুঁক দিব, রুগী ভালো হলে আমাদের বিনিময়ের ওই অর্থটা দিবা। পরে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, 30টা আরাবিয়ান ছাগল, যদি রুগী ভালো করতে পারে 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দিবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বার সূরা ফাতিহা পড়লেন, পড়ে ফু দিলেন, ফাকান্নামা উনশাতা মিন আকাল, মনে হয় যেন লোকটা একটা উট রশি থেকে ছাড়া পাইলে যেভাবে দৌড়ায়, ওই লোকটা এভাবে লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ, মরা মানুষ লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। এই কোরআন ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন, বিষ তো খাচ্ছেন, আমরাও বিষ খাই, কিন্তু আমার বিশ্বাস আমার শরীরে কোনো বিষ ক্রিয়া হবে না ইনশাআল্লাহ। আমি প্রতি 7 দিনে কোরআন শেষ করি, তো ডেলি 4 পারা 5, 6, 7 পারা পড়তে হয়। তো এত বিপুল কোরআন পড়লে দুনিয়ার কোনো বিষ ক্রিয়া কাজ করে না। আমাকে দেখে কি মনে হয়? আমার বয়স তো 65 বছর। কত বছর? এই বিষই তো খাইতেছি, আজকে এক বাড়িতে, কালকে এক বাড়িতে, পরশু এক বাড়িতে, এত রকম এক এক দিন এক এক বাড়িতে খাইলে মিয়া সুস্থ থাকা যায়? কিন্তু সুস্থ তো আছি, কারণ এই কোরআন সুস্থতারও কিতাব। তাকবীর দাও না রে ভাই, যুবকরা কি করো মিয়া? এই কোরআন নিজেই একটা বিশ্ববিখ্যাত হাসপাতাল। এই কোরআনের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম হাসপাতাল। সুবহানাল্লাহ, বিনা ঔষধে তোমার চিকিৎসা করে দেয়। নেত্রকোনা আমার এক ছাত্রের বাবা, 120 বা 25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। আমি আশ্চর্য হলাম, ওনারে প্রশ্ন করলাম, এই অলৌকিক মুজিজা আল্লাহ আপনারা দিছেন, ইতিহাসটা বলেন, কেমনে এটা পাইলেন? 120-25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। কয়, আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার এক ওস্তাদ ছিল, ভালো ওস্তাদ, উনি আমারে বলছিলেন যে প্রতিদিন 10-20 আয়াত বাবা যা পারো আল্লাহর কোরআন পড়ো। আমি ওই শিশুকাল থেকে ওই ওস্তাদের, উনি মাস্টার মানুষ, কিন্তু ওনার কথার উপরে আমি আমল করছি। এখনো আমার এই বয়স, 120-25 বছর বয়স, এখনো ওই ওস্তাদের কথার উপরে আমি আছি, কোরআন পড়ি প্রতিদিন। সুবহানাল্লাহ। কোরআন যে পড়ে, কোরআনের নামে তুমি নূর। قد جاءكم من الله نور ولكن جعلناه نورا, আমি এই কোরআনকে কি বানাইছি? নূর। এটা জ্যোতি, এটা আলো। তাহলে এটা যত পড়বা তোমার চোখের মধ্যে কি থাকবে? আলোটা থাকবে, মনের মধ্যে আলো থাকবে, চেহারার মধ্যে নূর আলো থাকবে, গোটা দেহের মধ্যে থাকবে, কবরে গেলে সেখানে আলো থাকবে ইনশাআল্লাহ। মানুষ রেখে আসবে অন্ধকার আলোতে, কিন্তু কোরআন সেটাকে আলোকিত করে রাখবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তাহলে আমাদের পরিবারগুলি গড়তে হবে কোরআন দিয়ে। কি দিয়া? আপনার ঘরের মধ্যে মূল যে জিনিসটা আমরা রাখবো সবার আগে, সেটা হলো ভোর হলেই আল্লাহর কোরআনের তেলাওয়াত ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের বাড়িতে
সকাল হয়েছে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ। ঠিক না ঠিক? কোরআনের আওয়াজ। ইউরোপের একজন বড় বিজ্ঞানী লেটভির উনি বলেন যে মুসলিমদের বাকায়দা নামাজি যারা মুসল্লি ওদের ক্যান্সার হইতে পারে না। আমি যন্ত্র দিয়ে মসজিদে গিয়ে দেখলাম ইমাম সাহেব যখন কোরআন পড়ে একটা নূর, একটা জ্যোতি তার মুখ থেকে ছড়ায়, ওই নূরটা গোটা মসজিদের মুসল্লিদের শরীরে ঢুকে। উনি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন এই নূরটা যার দেহ ক্রস করবে সেই দেহে ক্যান্সারের কোনো জীবাণু থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিষ খাইয়া ক্যান্সারে ঢলে পড়তেছি, বাঁচার উপায় কি? কোরআন। ইনশাআল্লাহ প্রতিদিন সূরা ফাতিহা পড়বেন, ছোট ছোট সূরা পড়বেন, যা পারেন তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, আমি কোরআনে এমন এমন আয়াত নাজিল করে রেখেছি সমস্ত রোগের শিফা সেই আয়াতে রয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম তখন একটা বিড়ালের বাচ্চা মরে গেছে, ধরেন তার কোনো নড়াছড়া নেই, তো রোদের মধ্যে ফেলায় রাখছে, তা আমার সামনে পড়লো। তো আমি বললাম বিড়ালের বাচ্চাটা এইদিকে আনো। বিশ্বাস করেন আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম ওরে। পরে কয়েদিদেরকে বললাম যদি ওর হায়াত থাকে তাহলে কিছুক্ষণ পরে দেখবো হাঁটতেছে। সুবহানাল্লাহ। আসলে পরে ওরা দৌড়ে আসি কয় হুজুর তো মারাই গেছিল, এখন দেখি কি সুন্দর হাঁটতেছে চলতেছে। এটা তো কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিক ক্ষমতা, ঠিক নয় কি? আরে এই কোরআনের হাতেই তো নবীজি চাঁদের দিকে ইশারা করেছিলেন। লক্ষ লক্ষ কিলোমিটার উপরে চাঁদটা কি? তাহলে এই কোরআনকে আপনি কি মনে করেন, আমি কি মনে করি? পৃথিবীর সমস্ত পারমাণবিক ভান্ডারে যত পরমাণু বোমা আছে একটা আয়াতেই পারে এগুলির মোকাবেলা করে নিষ্ক্রিয় করে দিতে। এরকম আয়াত আছে কোরআনে। ইমাম মাহদী যখন আসবেন ওনার সেনাবাহিনীর সামনে পাহাড় পড়বে, কোরআনের কোন আয়াত দিয়া পাহাড়টা ভাঙ্গা চুরে ওনারা চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে আছে তো। সূরা রাদের 31 নম্বর আয়াত, ওয়ালা আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়া পাহাড়টাকে তার জায়গা থেকে টলাইয়া অন্যদিকে সরাই দেওয়া যাবে, চালাই দেওয়া যাবে। এই কোরআন বিশ্বাস করবা না তোমরা? সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে আমাদের পারিবারিক জীবনটা হইতে হবে যিনি মুরব্বী তিনি কোরআন পড়বেন ইনশাআল্লাহ, যিনি মা তিনিও পড়বেন, ছেলে মেয়েরা সবাই কোরআন পড়বে। কোরআন পড়ার পরে একটুখানি বাংলা তর্জমা নিয়ে অন্তত একটা আয়াত ডেলি আপনারা বুঝ দিবেন। সামনে এই 2026 সাল, এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর। অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধেরও বছর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মাথায় আর কোনো বুদ্ধি জ্ঞান থাকতো না, মোবাইলও থাকতো না, সামনে মোবাইল থাকবে না, যন্ত্র সেট করে দিবে ব্রেইনের মধ্যে, ছোট্ট একটা চালের চেয়েও ছোট ব্রেইনে একটা জিনিস সেট করে দেবে। আপনি বাংলাদেশে বসে যেটা চিন্তা করবেন আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে। ওইটা মুখে কিছু পাওয়া লাগবে না, চিন্তা। আপনি ভাবতেছেন আমার পোলাটা যদি আজকে একটু ইলিশ মাছ খাইতে ভালো হইতো, আপনার ভূতের কাছে এই কথা চলে গেছে, আপনার চিন্তাটাই চলে যাবে। মানে এমন এক ভয়াবহ যুগ আসতেছে যে মানুষের চিন্তা করাটাও এখন বড় কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে। কিন্তু বাধা দেবে কে? এই কোরআন। কোরআন যদি আপনার অন্তরে থাকে, সিনায় থাকে, তাহলে আপনার ব্রেইনটা দাজ্জাল, ওগুলি দাজ্জালে করে, দাজ্জালে আপনার ব্রেইনটা শুদ্ধ নিয়ন্ত্রণ করে ফেলবে, এইটা পারবে না। 2026 সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল, কিন্তু সামনে যে কি হবে আল্লাহ নবী বলে গেছেন, ইন্নাহু লাতুনজাউ কুলু আহলি যালিকাজ জামান। আপনাকে এমন এমন ওষুধের সাথে এমন কিছু প্রযুক্তি খাওয়াই দেবে, আপনি ভাবতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে, ভাবনা আসতেছে যে এটা করব ওইটা করব, আসলে আপনি ভাবতেছেন না, আপনাকে
কোন আমেরিকা ইউরোপের বা কোন রাষ্ট্রের সেন্ট্রালে বসে ওরা এই চিন্তাগুলো আপনাকে সাপ্লাই দিতেছে, আর আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন। ইবলিস যেরকম একটু দূরে বসে আপনার ওয়াসওয়াসা দেয়, কি দেয় এটা তো জানেন। ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, ইবলিস দূরে বসে আপনার অন্তরে কি পাঠায়? কল্পনা পাঠায় যে একটা সিনেমা দাও, চলো না একটু একটু ইয়াবা খাওয়ার কল্পনা দেয়, বা একটা খারাপ কাজের কল্পনা দেয়, দূরে বসে দেয় না? এই কাজ এখন কোম্পানিরা করবে। আপনার বাচ্চারে সেই আমেরিকা বসে ইউরোপে বসে কল্পনা পাঠাবে যে তোর বাবা মায় যা কয়, হুজুররা যা কয় এগুলি না, আরে চল আমাদের আরো কত প্রযুক্তি আছে, তোরে মহাকাশে নেব, তোরে এই করবে সেই করবে, ওইসব চিন্তা ব্রেনের মধ্যে দেবে। তো সেখান থেকেও বাঁচাবার একমাত্র উপায় মানব জাতির হাতে রয়েছে কি? কোরআন। কোরআনের আয়াত ওই চিন্তাকে প্রোটেকশন দেবে, ওটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।